দেখো, প্রচণ্ড গরমের মধ্যে যদি বৃষ্টি হয় তো সেই বৃষ্টিটা হয় অনেকটা আনন্দের। সবাই অপেক্ষায় থাকে কবে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আর যখন বৃষ্টিটা অনবরত নামতেই থাকে দিনের পর দিন, তখন কিন্তু সেটা অস্বস্তিকর হয়ে যায়, মানুষের হতাশার কারণ হয়ে যায়। তারপরে যদি বিদ্যুৎ না থাকে, 4-5টা দিন একটানা যদি বৃষ্টি হয় সাথে বিদ্যুৎ না থাকে, তাহলে মানুষের অস্বস্তির কারণ কি বলো তো? এই যে বৃষ্টির কারণে কেউ ঘরবাড়ি থেকে বেরোতে পারছে না, একটা স্যাঁতসেঁতে পরিবেশ, এটাই সবার সবথেকে খারাপ লাগে। কিন্তু এই বৃষ্টিটায় যদি অনেকটা রোদের পরে হয়, তখন কিন্তু সবাই আনন্দে মেতে ওঠে যে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির কারণে কৃষকদের অনেকটাই উপকার হয়, কিন্তু এই বৃষ্টিটা না, একটানা যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কৃষকদের ক্ষতি ছাড়া কিন্তু ভালো হচ্ছে না। কারণ যাদের নিচু জমি আছে সেই জমিগুলো জলের নিচে চলে যাচ্ছে, এতে করে কৃষকদের আরও ক্ষতি হচ্ছে। আর এই বৃষ্টিটা যদি মাঝে মাঝে হয় তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। আর ছোটোবেলায় একটা কথা বলতাম, আমরা যখন বৃষ্টি নামতো তখন তো অত কিছু বুঝতাম না, যখন বৃষ্টি নামতো গুটি খেলতাম নয় ছক্কা খেলতাম আর বলতাম আয় বৃষ্টি যে পে ধান দেবো মেপে, সেই লেবুর পাতায় করমচা যা বৃষ্টি ঝরে যা। তখন কিন্তু বৃষ্টির কদরটা বুঝতে পারতাম না, তখন যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি না হলে ভালো হবে এটা বুঝতে পারতাম না। সময়ের সাথে সাথে এখন সবই বুঝি। তো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও সবাই মোটামুটি আছি, বৃষ্টির মধ্যে দিয়ে যেরকম থাকা যায় ভালো সেরকম ভালো আছি। আর আমাদের যেহেতু গ্রামে বাস, তো গ্রাম মানে কি বাইরের কাজ, তো বাইরের কাজ করতে গেলে বৃষ্টির মধ্যে বলো কতটা কষ্ট হয়। তারপরেও তো কাজগুলো আমাকে করতে হয়, তাই না? আমাকে না, আমাদেরকে করতে হয়। তো দেখো, প্রত্যেক দিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে টেবিল গোছালাম, গুছিয়ে নিয়ে এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি। এক পাশটা মুছলাম ধুলাম আর কি, অন্য পাশটা মুছিনি, কারণ ওই পাশটাতে আছে হচ্ছে আমাদের বাড়িতে যে পোষ্য আছে, সে হচ্ছে ওই পাশটাতে এখন অবধি শুয়ে আছে। তো সেই জন্য ভাবলাম যে না, ও পাশটা আর ধোবো না, ও যখন শুয়ে আছে শুয়ে থাক। কিন্তু বলো তো, কুকুর যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার না করলেও হয় না। আমার কিন্তু দিনে একবার দুবার তিনবারও হয়ে যায় যে কুকুর ওখানে উঠে বলে পরিষ্কার করতে হয়। যখন সুবিধার সময় হয় তখন যদি উঠে বলো, তখন তো আর এদিক ওদিক খেয়াল থাকে না, ঘরে উঠতে গেলে এপাশ ওপাশ অতটা ম্যাটার করে না, উঠে পড়ি। সেই জন্য কী করি, যখন কুকুর ওঠে তার পরপরই আবার ওই জায়গাটা পরিষ্কার করে দিই। আর আজকে যেহেতু একটানা বৃষ্টি নামছে, আজকে না আজ 4-5 দিন ধরে অনবরত বৃষ্টি নামছে, তখন আর কি করব, ওদেরও তো থাকার জায়গার দরকার, তাই না? আর আমাদের বাড়িতে এমন কোনো জায়গা নেই, মানে একচালা টাইপের কোনো জায়গা নেই যে জায়গাতে ওরা থাকবে। তো আমার এই ঘরের সিঁড়িটাই হচ্ছে ওদের থাকার একমাত্র জায়গা। আর একটা দুটা কুকুর আছে, একটা কুকুর থাকে আমার খড়ির ঘরের ওখানে, ওই জায়গাটাতে মানে নিচে অনেকটা জায়গা আছে, সেই কারণে ও ওখানেই থাকে। আর এই কুকুরটা হচ্ছে গিয়ে আমার এই ঘরের চালের এখানে থাকে। তো যাই হোক, ওই পাশটা আর ধুলাম না, এক পাশটা ধুয়ে দিলাম যাতে এখান দিয়ে আমার ওঠানামা করতে সুবিধা হয়। আর বোঝোই বাইরের কাজ ঘরের কাজ করতে গেলে কতবার ঘরে উঠতে হয় আর কতবারই বা নামতে হয়। আর রান্নাঘরের অবস্থাও তো যেরকম, কোনো কিছু আর রান্নাঘরে রাখতে পারি না, সব কিছু তো মানে শোয়ার ঘরেই থাকে, ওখান থেকে নিয়ে গিয়ে তারপরে রান্না করি, তাই না? তো এই জন্য রান্না করতে গেলে কিন্তু অনেকবারই ঘরে উঠতে হয় নামতে হয়। তো সেই জন্য এক পাশ পরিষ্কার করে নিয়ে এখানে দেখো বৃষ্টির জলে থালাবাটি ধুয়ে নিচ্ছি। এই একটা সুবিধা, বৃষ্টি হলে যেখানে সেখানে থালাবাটিগুলো ধোয়া যায়, মানে টানতে হয় না টিউবওয়েল পর্যন্ত। তো এখানে জল ছিল, নিচে গামলা বালতি পেতে রেখেছিলাম, সেখানে জল জমেছিল, মানে বৃষ্টির জলই পড়ে পড়ে। আর আজকে কিন্তু রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে, সকাল 12টা অবধি একটানা বৃষ্টি হয়েছে, কখনো কিন্তু একটু বৃষ্টিও থামেনি, ঠিক আছে? তো যাই হোক, বৃষ্টি না থামলেও আমাদের কাজ কিন্তু চলতেই থাকবে। মানে বৃষ্টি থামছে না বলে আমরা কাজ থামিয়ে বসে থাকবো সেরকমটা না, বৃষ্টিও থাকবে কাজও থাকবে, কাজের পর একটার পর একটা করতেই হবে, তাই না? তো বৃষ্টির জলে থালাবাটিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের যে কাজ, বাসি কাজ বলতে ছাই ফেলা, রান্নাঘরটা মোছা। আর যেহেতু বৃষ্টির সময় আর পাকা ঘর, সেই কারণে রান্নাঘরটা আর মুছছি না। অনেক জায়গায় বৃষ্টির ছিটা টিটা এসে মানে তোমার ভেজা ভেজা হয়ে আছে, ওগুলো একটু পরিষ্কার করে দেব, মুছে দেবো আর কি। আর রান্নাঘর তো বাসি রান্নাঘরে রান্না করতে হয় না, আকার পাটটা একটু মুছে দেব,
যাতে রান্না করতে অসুবিধা না হয়। যতটা পারি একটু মানবিজ করে চলার চেষ্টা করি। এটা কিন্তু মানে বড়দের কথা না বা কোনো কুসংস্কারও না। আমার মনে হয় যে রান্নাঘরটা প্রত্যেক দিন পরিষ্কার করে রান্না করাটা উচিত। তো সেই মতামতে আমি রান্নাটা করি আর কি, কাজগুলো যেগুলো করি। অনেকে অনেক রকম কথা বলে, তো যাজ্ঞা যে যা বলে সেটা তাদের ব্যাপার। আর যারা বলে না তারাও সেটা মানে না, এরকম বলে। তো কি আর করার, এখন মানা না মানা সেটা যার যার ব্যাপার। তবে কাউকে উপদেশ দিতে যায় না যে এটা করা উচিত ওটা করা উচিত না। কেন বলো তো, এখন যদি অনেক কাজ আছে যেগুলো আমি জানি কিন্তু আমার অপোজিট পাশে যে আছে সে জানে না, তো আমি যদি বলতে যাই দেখো এটা এরকম না এরকম হবে, তো বলবে যে তোমার থেকে আমি ভালো জানি কোনটা কোন রকম হয়, আমি সেটা ভালো বুঝি। কিন্তু সে কিন্তু সেই বিষয়টা সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই বা ধারণাই নেই। তো ওই যে উল্টে জ্ঞান দিতে গিয়ে মানে ভালো কথা বলতে গিয়ে জ্ঞান দিয়ে ফেললাম, আর একটা দুটা বাজে কথা শুনলাম, তো ওই কথাটা আর শুনতে চায় না। এখন করি কি, দেখছি যে ও ভুল করছে, করুক। আমি যদি সঠিক করতে যাই পাছে আমাকেই কথা শুনতে হয়, তাই না? তো তার থেকে ভালো চুপ করে বসে থাকা। চুপ করেই থাকি না কেন, চলে যাক, তার মতো সে চলে যাচ্ছে। আমার যেটা মানার দরকার সেটা মানি, যেটা করার দরকার সেটা করি, ঠিক আছে? তো এই যে দেখো রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম, মানে যে জায়গাতে জল পড়েছিল সেই সব জায়গা দিয়ে পুরো রান্নাঘরটাই মোছা হয়ে গেল। এবার মুছে নিয়ে তারপরে যাব হচ্ছে খড়ি আনতে। চুলার পাড়ে যে খড়ি আছে ওগুলোতে হবে না, পাটকাঠি টাটকাঠি আনতে হবে, আর সকালবেলায় রান্নাটা করতে হবে, ঠিক আছে? সকালবেলা করেছিলাম ফেনা ভাত, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে চাল ভেঙে গেছিলো এবার তোমাদের দাদাভাই বানাতে গিয়ে। তো সেই চাল থেকে না খুদের চাল বেরিয়েছিল অনেকটা। তো ভালো যে তাহলে আজকে খুদের চাল দিয়ে একটু ফেনা ভাত করি, আলু সিদ্ধ দিয়ে। সকালে যেহেতু কাজ করতে করতে দেরি হয়ে যায়, যে বৃষ্টির সময় বুঝতেই পারছো, তো ফেনা ভাত করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে দুপুরবেলা আজকে রান্না করছি হচ্ছে আমার মেয়ের পছন্দের জিনিস, ব্রয়লার মাংস। তো রান্নাটা দেখো, মাংসটা এখন কষাচ্ছি, ওই পাশে আছে হাঁড়িতে ভাত। তো বেশি কিছু রান্না করব না, শুধু মাংস করব। আর আমার শাশুড়ি গতকাল দিয়ে গেছিলো সজনে পাতা, যেটা দেখলে সকালবেলায় আমি ওটা বেছে রেখেছিলাম। তো সেটা দিয়েই পাতাটা কুচু কুচু করে কেটে ওর ভিতরে একটা পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে আলো চালের গুঁড়ো দিয়ে মেখে, স্বাদ মতো লবণ সব কিছু দিতে হয়, দিয়ে এই যে বড়া ভেজে নিচ্ছি। এটার বড়া কিন্তু বেশ মুচমুচে হয় বা খেতেও দারুণ লাগে। তবে আমি এটা বর্তমানে অ্যাভয়েড করছি, সেটার কারণ আছে। আমি আর খাবো না, শুধু লোটাচার পাপাই খাবে, তো ওদের জন্যই বানাচ্ছি আর কি, মেন কথা। আর যে ফ্রিজের মধ্যে একটু ঘন্ট আছে, তরকারি আছে, ওগুলো বের করে নেব, ওগুলো এখনকার মতো খেয়ে নেব। রাত্রের খাওয়া তো একটু আধটু থাকলে সেটা রাত্রে হয়ে যায়। আর আজকে তরকারির পরিমাণ কম, কারণ যে মাংস হচ্ছে, মেয়েটা মাংস ছাড়া অন্য কোনো কিছু ওরা লাগে না মাংস হলে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, একটু মেশিনে বসেছিলাম বিকালবেলা, ওই দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রামও নিলাম, তারপর ভিডিও আপলোড করলাম। আয় আয় আয়। আর এখন এই যে আমার মুরগিগুলোকে দানা দিচ্ছি, মানে ওদেরকে আজ 5 দিন যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে একদিনও ছাড়িনি, তো ঘরের ভিতরে আটকা ছিল, ঘরের ভিতরেই খেতে দিতাম। আর আজকে বিকালবেলা একটু বৃষ্টি মানে কম পড়েছে আর কি, পড়েইনি বলতে গেলে। তো সেই কারণে বিকালবেলার দিকে একটু ছাড়লাম। আর এখন যদি একটু দেখে না রাখা হয় ওই শিয়ালে নিয়ে যাবে, সেই জন্য একটু ডেকে ডেকে খেতে দিচ্ছি। আর মেশিনে বসেছিলাম, একটু কাজ ছিল, কাঁথার কাজ, তো কাঁথা সেলাই করলাম, করে এইমাত্র উঠলাম। তো এদেরকে দানা দিয়ে সন্ধ্যা প্রায় লাগো, তো এদেরকে এখন দাবড়ে দুবড়ে আর কি ঘরে উঠতে হবে। আর ওদিকে আমার মেয়েটা পাড়ায় গেছে খেলতে, পাড়ায় বলতে হয়তো আমার ছোটো যাদের ওখানে গেছে। আয় 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 টি 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 আয় আয় আয়। ওই যে দেখো কি আছে বাবা, তা মুখটা তো ভারী কে? এই যে দেখো জুতা পায়ে দিয়ে গেছিল। আর এই যে বাড়ির অবস্থা, সারা বাড়ি একদম কাদা আর কাদা। মেয়েটা আমার জুতা পায়ে গেছিল, আর সিঁড়ির উপরও কাদা হয়ে গেছে। ওই দেখো ওই পাশটাতে কুকুরকে থাকতে দিয়েছি, তো কুকুরে ওখানে কাদায় কাদা করেছে, আবার এ পাশটাতেও দেখো কাদা করেছে।
এই দেখো আজকে কফি হয়েছে সন্ধ্যার সময়। এটা হচ্ছে গিয়ে মানে রেডি কফি, একবারে যে দুধ দিয়ে কফি দিয়ে একটা প্যাকেটে থাকে, তো সেরকম কফি। আর ওই যে আমার জায়ের মেয়ে মানে ছোট দেওরের মেয়ে এসছে, ওরা দুজন এখানে পড়াশোনা করছে। আমার মেয়ে আরও মানে আঁকা কি করছে, এখন পড়াশোনা হয়ে গেছে, তো ওদের দুজনকে দুটো কফি দিলাম। নে নে ধর ধর, ওই যে ছবি আঁকা শুরু হচ্ছে। তো এদের দুজনকে দুটো কফি দিলাম, আর আমাদের জন্য দুটো বানাইছি। আমরা দুজন ওখানে খাবো। অনেক আগেই মানে অনেক আগেই কফিটা বানাতে চাইছিলাম, তো আবার বাবা ফোন করলো, বাবার সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম, বোনের সাথে এই দেখো কফিটা। তো আমি দড়ি দিয়ে দেখো বেঁধে রেখেছি। আগের দিন বানিয়ে খেয়ে এরকম দড়ি দিয়ে বাঁধছিলাম, তারপরে আজকে আবার বানালাম। এই যে দেখো আমারটা আর তোমাদের দাদাভাইয়েরটা। তো আমাদের দুজনেরটা রয়ে গেছে, ওদের দুজনে দিয়ে আসলাম, তো আরও একদিন হয়ে যাবে, এতটা পরিমাণ আছে। তো প্যাকেটটা কিন্তু এইটুকু, বেশি বড় না, তবে 1 চামচ 1.5 চামচ করে হয়ে যাচ্ছে, বেশ আরও একদিন খাওয়া যাবে। তো এটা রেখে দিই, এখন কফিটা খেয়ে নিই। এখন কিন্তু রাত কটা বাজে জানো? এখন রাত 8:30 বাজে। তো কফিটা খেয়ে নিই, যেহেতু কালকে বাড়ি থাকবো না, এক জায়গায় যাবো, তো সে কারণে ভাবলাম কফিটা খেয়েই নিই, কারণ এটা দিয়ে আটকানো, তো যদি কফিটা নষ্ট হয়ে যায় সে কারণে খেয়ে নিচ্ছি। তো চলো কফিটা খাই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এখন এই যে কফি বানিয়ে নিয়ে ওই যে বললাম ওদেরকে দিয়ে আমিও বসে গেছি কফি খেতে। আসলে অনেক দিন বাড়িতে দুধও নেই আর গ্যাসটা নেই, সেই কারণে আর কি কফি বা চা বলো সব কিছু আর ভালো করে খাওয়া হচ্ছে না। কারণ চাটা বানাতে গেলে, দুধ চা করতে গেলে গ্যাস তো লাগবে বলে, এমনি কি বানানো যায়? বানানো যায় না। তো এখানে বসে এখন আমি কফি খাচ্ছি, আর ওই পাশে টিভি চলছিল, টিভি দেখছিলাম। তো দেখো খাওয়া দাওয়া করার আগে মানে রাতের খাওয়া দাওয়া এখনও হয়নি। হ্যাঁ, তো আমার মেয়েটা বললো মা ব্যাগ গোছাবা না, কারণ তো এক জায়গায় যেতে হবে আমাদেরকে। আর আমার মেয়ে সেখানে যাওয়ার জন্য মানে উৎফুল্ল হয়ে আছে। ও দিনরাত আমার মাথা খেয়ে নিচ্ছে যে মামা বাড়ি চলো, মামা বাড়ি চলো। তো সময় হচ্ছিল না, তারপর বৃষ্টি বাদলা হচ্ছে, সে কারণে যাওয়া হয়নি। আবার অন্য একটা দরকারও আছে, খুবই ইমার্জেন্সি দরকার, সেই কারণে আর কি হঠাৎ করেই যেতে হচ্ছে। কোনো প্ল্যান বা প্রোগ্রাম কোনো কিচ্ছু না। তো এই যে একটা শাড়ি নিলাম, দুটো নাইটি নিচ্ছি, আর বেশি কিছু নেব না, কারণ আমি ওখানে গিয়ে বেশি দিন থাকবো না, পরে 1 দিন কি 2 দিন থাকা হতে পারে। যাই হোক, আর কালকে তো পূজা আছে, ঠিক আছে, সকালে উঠে একটু মোছামুছিরও ব্যাপার থাকে, তো সেগুলো করে বাড়ির কাজবাজ সেরে তারপরেই বেরোবো। আবার আমার বাবার ওখানে, বাবার বাড়িতে ওখানেও বিশ্বকর্মা পূজা হবে, সেটাও পারলে যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এই শাড়িটা পরবো, এটা দিয়েছিল ইন্ডিয়ার, মানে ইন্ডিয়া থেকে যখন তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম চিকিৎসা করাতে, তখন আমার এক সম্পর্কে ভাসুর হয়, অর্থাৎ পিসি শাশুড়ির ছেলে হয়, সে এটা দিয়েছিল। তো চলো আমার সব কিছু গোছানো হয়ে গেল, এখন খেয়ে দিয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটাও আপলোড দিয়ে রাখবো, যাতে বাড়িতে যেতে যেতে কখন যাব জানি না, যাতে ভিডিওটা তোমরা পাও সময় মতো, সে কারণে। তো চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই।